হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আজ বেশ কিছুদিন পরে আবার ফিরে এলাম তোমাদের জন্য আর একটি আলোচনা নিয়ে। আমার আজকের আলোচনার বিষয় আইএসসি সিলেবাসভুক্ত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কবিতা কবি শঙ্খ ঘোষ রচিত বাবরের প্রার্থনা। প্রথমেই আসি কবি শঙ্খ ঘোষ সম্পর্কে। কবি শঙ্খ ঘোষের জন্ম 1932 খ্রিস্টাব্দে বাংলাদেশের চাঁদপুরে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন। তার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। তিনি কলকাতার বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন বহুদিন। 1992 খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি অবসর গ্রহণ করেন। তার প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি, নিহিত পাতাল ছায়া, এখন সময় নয়, বাবরের প্রার্থনা ইত্যাদি। 1977 খ্রিস্টাব্দে বাবরের প্রার্থনা কবিতার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। 1889 খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 1999 বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেন। 2011 খ্রিস্টাব্দে তিনি পদ্মভূষণ এবং 2015 খ্রিস্টাব্দে সাংবাদিক ও লেখকদের বিশ্ব ফোরাম থেকে হল অফ লাইফ টাইম অ্যাচিভমেন্ট সাহিত্য ব্রহ্ম পুরস্কার লাভ করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এ আমির আবরণ, উর্বশীর হাসি ইত্যাদি। এই কবি শঙ্খ ঘোষ রচিত কবিতা বাবরের প্রার্থনা। পিতা বাবর পুত্র হুমায়ুনের জন্য প্রার্থনা জানাচ্ছেন আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে। কারণ পুত্র অসুস্থ, রোগগ্রস্ত, জীর্ণ শীর্ণ, মৃত্যু পথযাত্রী। এই বাবর যেন পশ্চিম দিকে মুখ করে নামাজ আদায় করছেন আল্লাহর কাছে এবং প্রার্থনা করছেন সম্রাট হুমায়ুনের জীবন। এই কবিতার মূল বিষয়বস্তু যেন শুধু হুমায়ুনের পিতা নয়, এ যেন প্রতিটি পিতার প্রার্থনা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এখানে সম্রাট হুমায়ুনের জন্য শঙ্খ ঘোষ প্রার্থনা করেছেন, সেই প্রার্থনা যেন প্রতিটি পিতার প্রার্থনা। এখানে সম্রাট হুমায়ুনের জন্য পিতা বাবর প্রার্থনা জানাচ্ছেন আল্লাহর কাছে। তিনি এটাও বলছেন যে তার সন্ততি অর্থাৎ শুধু হুমায়ুন নয়, তার প্রতিটি সন্তান যেন সুখে থাকে। কারণ প্রতিটি পিতা বা মাতার প্রার্থনা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তাই তার প্রার্থনা আমার সন্ততি সুখে থাক। তিনি তার পরিবর্তে মৃত্যুবরণ করতে চেয়েছেন, মৃত্যুর মধ্য দিয়ে তিনি সন্তানকে বাঁচাতে চেয়েছেন, এ যেন প্রতিটি পিতার প্রার্থনা। এই বাবরের প্রার্থনায় যেন কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, একথা বলেছেন সম্রাট বাবর কবি শঙ্খ ঘোষ বাবরের প্রার্থনা কবিতায়। কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন? কেন তার জীবনে নেমে এলো এই দুর্দশাগ্রস্ত দিন? কেন রোগে বাসা বাঁধল এত অসুখ? তাই কবি শঙ্খ ঘোষ বাবরের প্রার্থনা কবিতায় এক পিতার প্রার্থনা জানিয়েছেন, আমার সন্ততি সুখে থাক, অর্থাৎ আমার সন্তান ভালো থাক, তার পরিবর্তে তিনি মৃত্যুবরণ করতে চেয়েছেন। এ যেন প্রতিটি পিতার প্রার্থনা। তার ফুসফুস ধমনীর শিরা প্রতিটি যেন ছেয়ে বসেছে অসুখে, রোগগ্রস্ত পুত্র হুমায়ুন। এই প্রার্থনা করেছেন পিতা বাবর তার সন্তান হুমায়ুনের জন্য। এ প্রাসাদের আলোর ঝলসানি যে পুড়িয়ে দেয় সব হৃদয়, হাড় এবং মনে হয় শরীরের ভিতরের লক্ষ নির্বোধ পতঙ্গ যেন বাসা গড়েছে। তিনি বলেছেন যে তার হাতে প্রচুর সম্ভার ঈশ্বর দিয়েছেন, অর্থাৎ প্রচুর অর্থ সম্পদ দিয়েছেন ঈশ্বর, কিন্তু তার পরিবর্তে কেন ঈশ্বর তার সন্তানকে কেড়ে নেবেন? কিন্তু তার পুত্রকে জীর্ণ করে কোথায় নেবে? কবিতার মধ্যে কবি বলেছেন নিজে ধ্বংস হতে চেয়েছেন এবং সন্তানের সুখের জন্য তিনি নিজেকে শেষ করে অর্থাৎ নিজে মৃত্যুবরণ করতে চেয়েছেন।
কবিতার মধ্যে কবি বলেছেন যে বাবর পশ্চিম দিকে মুখ করে প্রার্থনা করছেন আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, যেন তার সন্ততি সুখে থাকে। প্রকৃতপক্ষে এই পশ্চিম দিকে প্রার্থনা করার মূল উদ্দেশ্য হল তিনি হলেন মুসলমান। তাই মুসলমানদের ধারণা পশ্চিম দিকে যেহেতু মক্কা অবস্থিত, তাই মক্কার দিকে মুখ করে নামাজ আদায় করলে ঈশ্বরকে পাওয়া যায় বা ঈশ্বরের কাছে পৌঁছয়। আবার অন্য দিক দিয়ে দেখতে গেলে পশ্চিম দিকে মুখ করে নামাজ আদায় করার অর্থ হলো আমাদের জীবনটা যেন পশ্চিমগামী হতে চলেছে, অর্থাৎ সূর্য উদয় হয় পূর্ব দিকে এবং অস্ত যায় পশ্চিম দিকে। এই বাবরের জীবনে যেন এখন অস্তগামী সূর্য, তাই এই অস্তগামী সূর্যের কথা মনে করে তিনি পশ্চিম দিকে মুখ করে প্রার্থনা করেছেন আল্লাহর কাছে, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে তার পুত্রের জীবনের জন্য। পুত্র যেন সুস্থ হয়ে যায়, তার পরিবর্তে তিনি মৃত্যুমুখে পতিত হতে চান, এটা তার একান্ত ইচ্ছা। প্রকৃতপক্ষে পশ্চিম দিকটা দুদিক নির্ধারণ করে, এক হলো মক্কা অবস্থিত, অন্য দিক হলো পশ্চিম দিগন্ত অর্থাৎ অস্তগামী সূর্য। এখানে বাবর যেন অস্তগামী সূর্যের মতো, অর্থাৎ মৃত্যু পথযাত্রী, কারণ তার বয়সের ভারে তিনি ক্লান্ত। সুতরাং তিনি মৃত্যুমুখে পতিত হয়ে সন্তানের সুখ দেখতে চান। কবি প্রার্থনা করেছেন, অর্থাৎ বাবর প্রার্থনা করেছেন সন্তান যেন সুখে থাকে। এই কবিতার মূল বিষয়বস্তু এই বাবরের প্রার্থনাতে শুধুমাত্র একজন পিতার আকুতি বা ঈশ্বরের কাছে প্রার্থনায় দেখিয়েছেন কবি শঙ্খ ঘোষ। পুত্র হুমায়ুন রোগগ্রস্ত, জরাজীর্ণ, এই অবস্থায় পিতা প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে যাতে পুত্র ভালো হয়ে গিয়ে তিনি মৃত্যুমুখে পতিত হতে পারেন। কবিতার মর্মবস্তু হল বিকৃত সমাজ, সংস্কার ও সভ্যতার সমূহ সংকট থেকে মুক্তি লাভের প্রার্থনা। কবি এটাও বলেছেন যে বাবর এজন্য প্রার্থনা করছেন যে তিনি বহু রক্তক্ষয়ী সংগ্রাম করেছেন, বহু রাজ্য জয় করেছেন, যুদ্ধ করে অনেক রক্ত তিনি দেখেছেন। হয়তো ঈশ্বর তার জন্যই তার ঘরে এরকম বিপদ বা অসুখ এনে দিয়েছেন, এটাও ধারণা। তাই তিনি আরও আল্লাহর কাছে প্রার্থনা করেছেন পুত্রের জীবন, এই সমাজ যেন ক্লেদাক্ত সমাজ থেকে বেরিয়ে এসে সুন্দর ফুটফুটে সমাজ হয়ে ওঠে বা দূষণমুক্ত সমাজ হয়ে ওঠে, এটাও এই বাবরের প্রার্থনা কবিতায় প্রকটিত হয়ে উঠেছে। বাবরের প্রার্থনা কবিতাটি যেন প্রতিটি পিতার প্রার্থনা, যেন সমাজকে সুস্থ করার প্রার্থনা, পুত্র হুমায়ুনের মৃত্যু থেকে মুক্তির প্রার্থনা, এটি বাবরের প্রার্থনা। দেখো কবিতায় কি বলছেন কবি। এই তো জানু পেতে বসেছি, পশ্চিম দিকে আজ বসন্তের শূন্য হাত। জানু অর্থাৎ হাঁটু, হাঁটু পেতে বসেছেন, কারণ মুসলিমরা বা প্রতিটি মুসলিম মানুষ বা মুসলিম সমাজ জানু পেতে অর্থাৎ হাঁটু পেতে নামাজ আদায় করেন পশ্চিম দিকে মুখ করে। আজ বসন্তের শূন্য হাত, শূন্য হাত অর্থাৎ তিনি যৌবন পেরিয়ে বার্ধক্যের দ্বারপ্রান্তে উপনীত হয়েছেন, তাই পশ্চিম দিকে মুখ করে তিনি নামাজ আদায় করছেন। মুসলিমের ধারণা পশ্চিম দিকে যেহেতু মক্কা অবস্থিত, তাই এই পশ্চিম দিকে মুখ করে নামাজ আদায় করলেই মক্কাকে সম্মান জানানো, অর্থাৎ ঈশ্বরকে বা আল্লাহর কাছে সেই প্রার্থনা পৌঁছয়। আবার অন্য দিক দিয়ে দেখতে গেলে এই প্রার্থনা যেন প্রতিটি পিতার প্রার্থনা, যেন তার সন্তান সেরে ওঠে, এরকম প্রার্থনা। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। যদি তুমি চাও আমাকে মেরে দিয়ে আমার পুত্রকে বাঁচিয়ে দাও, কিন্তু আমার সন্ততি সুখে থাক। আমার সন্ততি বলতে এখানে তার প্রতিটি সন্তানকে বোঝানো হয়েছে, শুধুমাত্র হুমায়ুন নয়। যদিও হুমায়ুন রোগগ্রস্ত, শয্যাশায়ী, দুর্বল, শীর্ণ, ক্লান্ত, জীর্ণ শরীর তার। কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়। ওর স্বচ্ছ যৌবন কোথায় গেল, কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়। কেন ওর শরীরে এই ক্ষয় রোগ বাসা বেঁধেছে, ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে তার শরীর।
এটা বাবর বলেছেন আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে। চোখের কোণে এই সমূহ পরাভব বিষয় ফুসফুস ধমনী শিরা, চোখের সামনে তিনি দেখছেন যে এই সমূহ পরাভব অর্থাৎ তার পুত্রের যেন শান্তির দিকে, চিরশান্তির দিকে অর্থাৎ মুক্তির দিকে গমন, অর্থাৎ জীবন থেকে মুক্তি, অর্থাৎ মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া, এটা তিনি দেখছেন পিতা। তাই চোখের সামনে এই সমূহ পরাভব অর্থাৎ এ যেন হেরে যাওয়া বিষয় ফুসফুস ধমনী শিরা, ফুসফুস ধমনী শিরা যেন বিষিয়ে উঠেছে তার সন্তানের। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান গান। মুসলিমদের ধারণা আল্লাহকে বা ঈশ্বরকে বা ভগবানকে ডাকার জন্য প্রত্যেকের কাছে আহ্বান। এখানে বাবর অর্থাৎ হুমায়ুনের পিতা যেন আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন যে তার পুত্রের যেন মৃত্যু না হয়, পুত্র যেন আবার নতুন যৌবন জীবন ফিরে পায়, তার জন্য প্রত্যেকের কাছে আজানধ্বনি পৌঁছে দিয়েছেন যেন সবাই ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে নতজানু হয়ে নামাজ আদায় করে তার পুত্রের জন্য। পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি সুখে থাক। আমাকে তুমি পাথর করে দাও, আমার মধ্যে স্নেহ, মায়া, মমতা, প্রীতি, ভালোবাসা বা জীবন যৌবন যেন না থাকে। আমি হারিয়ে যেতে চাই মৃত্যুর মধ্যে, কিন্তু আমার সন্ততি, শুধু আমার হুমায়ুন নয়, আমার প্রতিটি সন্তান সুখে থাক। তার বিনিময়ে আমি মৃত্যু মুখে পতিত হতে রাজি। এবং তার জন্য সবাইকে আহ্বান করেছেন যে এই আজানের মাধ্যমে যে সবাই যেন নামাজ আদায় করেন, তার পুত্রের জন্য প্রার্থনা করেন আল্লাহর কাছে রোগগ্রস্ত হুমায়ুনের জন্য। নারকীয় শরীরে পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের। সম্রাট বাবর মনে করেন তিনি যুদ্ধে হারিয়ে নিজের রাজ্য বিস্তার করেছেন, তাই সেই যে পাপ বহু রক্তক্ষয়ী সংগ্রাম করেছেন, তাই যে রক্ত দেখেছেন তার বিনিময়ে হয়তো তার পুত্রের আজকে এই অবস্থা। তাই তিনি বলেছেন নাই কি শরীরে পাপের বীজাণুতে, আমি যে পাপ করেছি সেই পাপ থেকে কি কোনো ক্ষয় নেই, মুক্তি নেই, শরীরে ত্রাণ নেই ভবিষ্যের, আমার ভবিষ্যৎ যে আমার সন্তান তার কি মুক্তি নেই? আর আমার এই অন্যায় অবিচারের জন্যই কি আমার সন্তানের শরীরে বাসা বেঁধেছে এই মারণ রোগ? আমার বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। আমি যে জয় করার আনন্দে যেভাবে ঘরে ঘরে মৃত্যু আমি দেখেছি, বা পিতা, সন্তান, পুত্র প্রত্যেকের যে মৃত্যু আমি দেখেছি, আমি যে রক্তক্ষয়ী সংগ্রাম করেছি, তার জন্যই আজকে আমার ঘরে, নিজের ঘরে মৃত্যুকে ডেকে এনেছি। এই করে অর্থাৎ অন্যের অমঙ্গল করতে গিয়ে আমি নিজের অমঙ্গল ডেকে এনেছি আমার ঘরে, তাই হয়তো আমার পাপের ফলস্বরূপ আমার সন্তান আজ মৃত্যু শয্যায় শায়িত। সুতরাং সবাই আল্লাহর কাছে প্রার্থনা করো। এই আজানের মাধ্যমে তিনি সবাইকে আহ্বান করেছেন। আজান হচ্ছে মুসলিম ধর্মপ্রাণ মুসলিমদের আজান ধ্বনি হলো ঈশ্বরকে প্রার্থনা করার জন্য ডাক, সবার কাছে আহ্বান। তাই মৃত্যুকে তিনি ভেবেছেন মৃত্যুকে ডেকে এনেছেন নিজের ঘরে। নাকি এ প্রাসাদের আলোর ছলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হার। নাকি এ প্রাসাদের আলোর ছলসানি, এই যে প্রাসাদে আমি আনন্দে আত্মহারা হয়ে প্রচুর আলোর ছলসানি দিচ্ছি, বা আনন্দে আত্মহারা হয়ে অন্যের মুখে দুঃখ দিয়ে, অর্থাৎ অন্যের হৃদয়ে দুঃখ দিয়ে আমি যে ডেকে নিয়ে আসছি আমার সন্তানের মৃত্যু, পুড়িয়ে দেয় সব হৃদয় হার, সেই আনন্দই কি আমার সন্তানের সমস্ত হার পুড়িয়ে দিচ্ছে। এবং শরীরের ভিতরে বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গের বাসা বেঁধেছে তার সন্তানের শরীরে, এটা বাবরের ধারণা। আমারই হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করেও কি কোথায় নেবে? আমার হাতে যে এত সম্ভার, এত ধন রত্ন দৌলত তুমি দিয়েছ, এত কিছু দিয়েছ হে ঈশ্বর আল্লাহ, তবে কেন তুমি আমাকে নিঃস্ব করে আমার সন্তানকে সেখানে নিয়ে নেবে? এত তবে দিলে কেন? আমি এসব নিয়ে কী করব? জীর্ণ করে ওকে কোথায় নেবে? ওকে এভাবে শুকিয়ে দিয়ে তুমি কোথায় নেবে? তবে আমাকে এত কিছু দিয়েছো কেন? ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি সুখে থাক।
আমাকে তুমি ধ্বংস করে দাও, আমাকে মেরে দাও, আমার সন্ততি সুখে থাক, আমার বাবুর ভালো থাক, আমার অন্যান্য সন্তানেরা ভালো থাক, আমাকে তুমি নিয়ে নাও, মৃত্যু মুখে পতিত করো, আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার পাপের প্রায়শ্চিত্ত তুমি আমাকে দিয়ে করো, আমার পাপের দায়ভার যেন আমার সন্তানের শরীরে না বর্তায়, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তানের প্রাণ তুমি ফিরিয়ে দাও হে আল্লাহ, হে ঈশ্বর। এই প্রার্থনা করেছেন বাবুর নত যেন হয়ে পশ্চিম দিকে মুখ করে, অর্থাৎ মক্কার দিকে মুখ করে, দিগন্তকামী সূর্যের দিকে মুখ করে প্রার্থনা করেছেন বাবুর তার সন্তানের জীবন। বাবরের প্রার্থনা যেন প্রতিটি পিতার সন্তানের জন্য প্রার্থনা। কবিতাটি কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লাগে বা কোনো উপকারে লেগে থাকে তবে কমেন্ট বক্সে জানিও। এরপরে অন্য কোনো কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও জানিও। যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি নতুন দেখছো তারা একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই, ধন্যবাদ রইল।